পুত্র সন্তান পাওয়ার জন্য কষ্ট করতে বলল কাকে? এই ব্রাহ্মণকে। ব্রাহ্মণের নাম কি? নারায়ণ ভট্ট। বলো ভগবান, তোমাকে পুত্র রূপে পেতে গেলে আমাকে কি করতে হবে? তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ জানো? আমাকে পুত্র রূপে পেতে গেলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। অশ্বমের যজ্ঞ নয়, নরমের যজ্ঞ নয়, অন্য কোন যজ্ঞ নয়, একটা নতুন যজ্ঞ তোমায় করতে হবে। যে যজ্ঞটা পালন করতে গিয়ে তুমি কিন্তু ভিখারি হয়ে যাবে। আজকে তোমার এত এত ঐশ্বর্য, এত তোমার টাকা পয়সা, এগুলো কিন্তু থাকবে না। ওই আমার কথা মতো যজ্ঞগুলো করলে না, তুমি কিন্তু গরিব হয়ে যাবে, তুমি কিন্তু ভিখারি হয়ে যাবে। ভগবান কি বলে উঠল? ভগবান, ভিখারি হই তাতে আমার কোনো ক্ষতি নাই, বিনিময় তোমাকে তো পাবো, বিনিময় তো তোমাকে পাবো। তাই বলে উঠল, শোনো, আমাকে লাভ করতে গেলে তোমাকে একটা যজ্ঞ করতে হবে। ওই যজ্ঞটার নাম হলো সমযজ্ঞ। এক একটা যজ্ঞ করতে অনেকদিন সময় লাগবে। আর এই যজ্ঞগুলো পূর্ণ যেদিন হবে, 100টা যজ্ঞ যেদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন আমি তোমার বাড়িতে পুত্ররূপে জন্ম নেব। ঠাকুর, এক একটা যজ্ঞ পূর্ণ করতে কতদিন লাগে? ভগবান বলে উঠল, শোনো নারায়ণ ভট্ট, এক একটা জীবনে 5টা করে, মোটামুটি 5টা কি 7টা করে ওই সমযজ্ঞ করা যায়। তাই তোমার জীবনে আমাকে পুত্ররূপে পাবে না। ভগবান, আমার জীবনে তোমাকে পুত্ররূপে না পেলেও আমার কোনো দুঃখ নাই। কেন জানো? আমি যেদিন মরে যাব, আমি মরণের সময় আমার ছেলেদেরকে বলে দিয়ে যাব, আমি যাহা পারলাম না, তোরা আমার পুত্র সন্তান, তোরা আমার নাতি নাতনি, কথা দিয়ে আমায়, আমি আমার জীবনে 100টা সমযজ্ঞের মধ্যে 5টা কি 7টা করতে পারলাম। আর যেগুলো করতে পারলাম না, তোরা সেই যজ্ঞগুলো পরিপূর্ণতা দিবি। যেমন বাপটা তেমন ছেলে। তো নারায়ণ ভট্টের ছেলেরা একই রকম বাবাকে কথা দিল, বাবা কথা দিলাম, তুমি যেটা করতে পারলে না, তোমার যেটা অসম্পূর্ণ কর্ম, ওই সমযজ্ঞ 100টা যজ্ঞ করতে পারলে না, আমরা কথা দিলাম, আমরা বংশ পরম্পরায় কোনো না কোনো দিন 100টা সমযজ্ঞ পূর্ণ করব। ঠাকুর, আমার কি শান্তি! আমার অবর্তমানে আমার অপূর্ণ কর্মগুলো আমার ছেলে, আমার নাতি নাতনি ওরা করে দিবে, আমাকে কথা দিল। নারায়ণ ভট্ট মৃত্যুবরণ করল। এমনি করে দেখতে 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 ওই বংশে 7টা পুরুষ গত হয়ে গেল। 8ম পুরুষ এলো ওই বংশে। ওই 8ম পুরুষ একজন ব্রাহ্মণ এলো। ওই ব্রাহ্মণের নাম হলো লক্ষণ ভট্ট। ওই লক্ষণ ভট্টকে সবাই বলতে লাগলো, হে লক্ষণ ভট্ট, তোমার পূর্বপুরুষ যজ্ঞগুলো করে 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 গিয়েছে, আর তোমারই জীবনে 5টা যজ্ঞ বাকি আছে। তুমি তোমার জীবনে 5টা যজ্ঞ করবে তো? কথা দিল লক্ষণ ভট্ট, হে পাড়া প্রতিবেশীগণ, কথা দিলাম আমি এই 5টা যজ্ঞ যে বাকি আছে আমি করব, কারণ 5টা যজ্ঞ হয়ে গেলে পুত্ররূপী ভগবানকে লাভ করতে পারব। কিন্তু আমার বংশে যে ভগবান আসবেন, আমি স্ত্রী রূপে কাকে বরণ করব? আমি কাকে স্ত্রী রূপে বরণ করব? যে স্ত্রীর গর্ভে ভগবান আসবে পুত্র রূপে। আজকে অনেক মা বোনেরা এসেছেন কীর্তন শুনতে। ভক্তমণ্ডলীগণ, মা যদি ভালো না হয়, ভক্ত সন্তান কিন্তু পাওয়া যাবে 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 না। শাস্ত্র বলল কি জানো? জগতে নারী হলো 4 প্রকারের, পদ্মিনী, হস্তিনী, চিত্রাণী, শঙ্খিনী। এই 4 প্রকার রমণীর মধ্যে যদি কোনো পুরুষ পদ্মিনী গুণসম্পন্ন কোন স্ত্রীকে স্ত্রী রূপে পায়, তার জীবন ধন্য হয়। আবার শাস্ত্র বলল, শুধু নারীরা যে 4 প্রকার তা নয়, জগতে পুরুষ যারা তারাও আছে 4 প্রকারের। অশ্ব, মৃগ, বৃষভ, এমনি করে
চার প্রকারের পুরুষ আছে জগতে, কিন্তু ওই পদ্মিনী রমণীর সঙ্গে যদি কোনোদিনের জন্য ওই সৎ পাত্রের সঙ্গে তাদের বিবাহ হয়, উত্তমের সঙ্গে উত্তমের মিলন হলে তবে গিয়ে তাদের সন্তান হবে উত্তম সন্তান। তাই আজকে লক্ষণ ভট্ট গোবিন্দকে কামনা করছি, হে ভগবান, আমি তো চাইলে হবে না, তুমি আমাকে সৎ কোন একটা পাত্রীর সন্ধান দাও, যে পাত্রীকে আমি বিবাহ করতে পারলে আমার মনোবাসনা পূর্ণ হবে। আর ভগবানকে যখন এই নিবেদনগুলো করলো, ওই নিবেদন করতে করতে নিবেদন করতে করতে হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ, হে ভগবান, হে ভগবান, কৃপা করে দিয়ে তুমি যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, কৃপা করে দিয়ে তুমি যুগল চরণ। হে ভগবান, 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 কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তুমি যুগল চরণ। ও হে ভগবান, ও হে ভগবান, কৃপা করে দাও তোমার যুগল চরণ। হে ভগবান, হে ভগবান, কৃপা করে দাও তুমি যুগল চরণ। একবার কৃপা করে দাও তোমার যুগল চরণ। কৃপা করে দাও তুমি যুগল চরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, তোমার কৃপা না হলে আমি আমার মনের মতো স্ত্রীকে খুঁজে পাবো না। তাই স্ত্রীকে খুঁজে পেয়ে গেল। স্ত্রীর নাম কি হলো? স্ত্রীর নাম হলো বিজয়নগর গ্রাম নিবাসী ইলাম্বা নামক একটি রমণীকে তিনি মনের মতো খুঁজে পেলেন। আর ইলাম্বার কাছে কি বলেন, ইলাম্বা, ওই ইলাম্বা, দেখো দেখো দেখো, আমার পূর্বপুরুষ সমযজ্ঞ পূর্ণ করতে পারে নাই, আমার জীবনের সমযজ্ঞগুলো পূর্ণ হবে, আর যেদিন সমযজ্ঞ পূর্ণ হবে সেদিনই আমাদের মনোবাসনা পূর্ণ হবে। ইলাম্বা বলে উঠল, আমি এতদিন মনে মনে এমন একজন পাত্র খুঁজেছিলাম, এমন একটা স্বামী খুঁজেছিলাম, যে স্বামীর ঔরসে আমি যেন একটা পবিত্র কৃষ্ণ ভক্ত সদাচারী পুণ্য কর্ম করবে, মিথ্যা কথা বলবে না, জুয়া খেলতে যাবে না, পতিতালয়ে যাবে না, অসৎ কর্ম করবে না, ছোটবেলা থেকে সৎ ভক্তি পড়ে না, একটা সন্তান আমি চাই। এই জগতে যতজন রমণী আছে প্রত্যেকটা রমণী অন্তরে অন্তরে মা হতে চায়। তবে সে মা নয় যে সন্তান বড় হয়ে ওই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, ওই সন্তানের মা বাবা হতে চায় না। হে গোবিন্দ, এমন একটা সন্তান দাও
হতে পারি আমি গরিব, হতে পারি আমি দিনহীন কাঙ্গাল, কিন্তু আমাকে আঙুল তুলে কেউ না যেন বলে তোমার সন্তান কুকর্ম করেছে। এটা পৃথিবীর কোনো পিতামাতা শুনতে চায় না, বরং প্রত্যেকটা পিতামাতা শুনতে চায় আমি যেটা করতে পারি আমার থেকে যেন উত্তম কর্ম আমার ছেলে মেয়ে করতে পারে। এ ভক্তমণ্ডলীগণ, আপনারা সবাই জানেন গঙ্গাসাগর মেলায় সব তীর্থ বারবার গঙ্গা তীর্থ একবার আগেকার দিনে এগুলো বলতো। গঙ্গা তীর্থের নামটা তো কেন প্রচার হয়েছে, যারা জ্ঞানীজন তারা জানেন। এই গঙ্গা তীর্থ মেলায় একজন মা হয়ে তার ছেলেকে প্রণাম করছে। পৃথিবীর ইতিহাসে এটা নতুন, পৃথিবীতে কোনো মা তার ছেলেকে প্রণাম করে না। গঙ্গাসাগর মেলায় যার নাম অনুযায়ী এত বড় মেলা হয়ে গেল, যার নাম হলো কপিল মুনি, ওই কপিল মুনির যিনি মা, যে মায়ের নাম হলো মাতা দেবহূতি, ওই মাতা দেবহূতি ভগবানকে বলছে, হে ভগবান, আমি মা হয়ে আমার গর্ভের সন্তানকে আমি অন্তরে অন্তরে প্রণাম নিবেদন করি। আমি প্রণাম করছি না ওকে, আমি প্রণাম করছি ওর ভেতরের মধ্যে পবিত্রতাটাকে, ওর ভেতরের মধ্যে সততাকে, ওর ভেতরের মধ্যে মানবিক বোধকে, ওর ভেতরের মধ্যে বৈষ্ণবত্বকে। তাই যার ভেতরে যত বেশি মানবিক বোধ আছে, যার ভেতরে যত বেশি সেই সত্যতা আছে, সেই সন্তানকে প্রত্যেকটা পিতামাতা পুত্র রূপে পেতে চায়। ইলাম্বা বলে উঠল, আমার মনোবাসনা যদি পূর্ণ হয়, আপনাকে বিবাহ করার পরে আমি কথা দিলাম আপনারই গলায় আমি বরমাল্য তুলে দিয়ে আমি আমার নারী জনম ধন্য করব। ভক্তমণ্ডলীগণ, উত্তমের সঙ্গে উত্তমের মিলন হয়ে গেল। শুভ দিনের শুভক্ষণে তাদের শুভ পরিণয় হইল। আর শুভ পরিণয় হওয়ার পরে দুইটি সন্তান জন্ম হলো। কিন্তু রাতের বেলা একদিন স্বামী স্ত্রী গল্প করতে করতে বলছে, হ্যাঁ গো ইলাম্বা, আমি তোমাকে বিবাহ করলাম কৃষ্ণ ভক্ত সন্তান পাবো বলে, কিন্তু তোমার আমার ঔরসে যে দুটো সন্তান হয়েছে, জানো ইলাম্বা, ওই দুটো সন্তান তো আমার মনের মতো নয়। আমি যেমনটা চেয়েছিলাম ওই সন্তান তো তেমন হলো না। সাধুগণ বলে উঠল, ইলাম্বা, যদি সেই সন্তান পেতে চাও, এই দক্ষিণ ভারতের এই গ্রাম থেকে তোমাদের স্বামী স্ত্রীকে এই সংসার পরিত্যাগ করে কিছুদিনের জন্য যেতে হবে পরম বৈষ্ণব যিনি, যার নাম দেবাদিদেব মহাদেব, ওই মহাদেব যেখানে থাকেন, যার নাম হলো কাশীধাম। পারবে স্বামী স্ত্রী তোমরা সংসারের মোহটাকে ত্যাগ করে সন্তান কামনায় কাশীধামে যেতে? ইলাম্বা বলে উঠল, সংসার পরিত্যাগ করে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো অসুবিধা নাই। তাই সংসার ত্যাগ করে কয়েকদিনের জন্য স্বামী স্ত্রী কোথায় যাচ্ছে? দক্ষিণ ভারত থেকে ওরা যাচ্ছে কোথায়? কাশীধামে। দেবাদিদেব মহাদেব যেখানে সুন্দর করে তিনি সেখানে আছেন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, বল হরি বল, হরি 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 বল হরি বল হরি বল, বল হরি বল, বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। তোমার মানবে জন্মে ধন্য হবে, বল হরি বল, তোমার কিতাবে জ্বালা দূরে যাবে, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। মানব জন্ম ধন্য হবে, বল হরি বল, তোমার কিতাবে জ্বালা দূরে যাবে, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল, বল হরি বল। হরি বলে 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 হরি বল, বলি 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 বল হরি বল, নিতাই বল হরি বল, বল বল হরি বল, বল 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 হরি বল। হরি বল বলি বলি বলি
বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল 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 হরি বল। সবাই হরিনাম করলেন তো? হরিনাম করেছেন তো? করেছেন নিশ্চয়, কারণ সেই বিকাল থেকে অনুষ্ঠান আরম্ভ হয়েছে। সব কীর্তন, সব ভাগবত পাঠ সবাই বলে হরি বল বল। তাই হরিনাম আপনারা সবাই করেছেন, এটা বিশ্বাস করে লীলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হরি বল, এই হরি বল বলতে বলতে, আচ্ছা এবার একটু বলুন তো, হরি বল কথাটার প্রকৃত বাংলা মানে কি? সমস্ত কীর্তনের এসে বলে দিয়ে যায় হরি বল বলো, আমিও বললাম হরি বল বলো। ওই ইলাম্বা গাড়ু এবং লক্ষণ ভট্ট ওরাও কিন্তু হরি বল বললো। হরি বল বলতে বলতে কোথায় গেল? কাশী ধামে। কিন্তু যদি কেউ প্রশ্ন করে আপনাকে বা আমাকে, এত তো কীর্তন গান শুনতে যাস, বলতো এই হরি বল কথাটা বলার জন্য সবাই এসে বলে দিয়ে যায় কেন? যদি উত্তরটা জানা থাকে তাহলে বলতে পারবো, উত্তরটা যদি না জানা থাকে আমি হা করে তার দিকে তাকিয়ে থাকবো। আরে হরি বল বললে কি উপকার হয় তা তো জানি না, সবাই বলতে বলে আমরাও বলি। আজকে কীর্তনে শুনবো হরি বল কথাটার বাংলা মানে কি। হরি বল, মহাজন বলল কি দেখুন, হ কারে হয় সেই তাপরের লীলা, রি কারে ব্রজ গোপীর মন মহিলা, ব কারে হয় গোপীর বহুতর প্রেম, ল কারে হয় প্রভুর পদযুগল নাম, একবার হরি বল বলিলে প্রভুর হয় 1,00,000 নাম। একবার হরি বল বলিলে ওই প্রভুর হয় 1,00,000 নাম। যে নাম করে নাম বিজয়ী হয়েছিল ব্রহ্ম হরিদাস, সেই নামের কৃপা পাওয়া যায়। একবার হরি বল বললে 1,00,000 হরিনাম করলে যে কৃপা হয়, একবার যদি হরি বল আমরা বলতে পারি, মহাজন বলল একবার হরি বল বলতে পারলে 1,00,000 হরিনামের সমান হয়। এই কথাটা শুনে আমাকে সবাই প্রশ্ন করবেন, মুকুন্দ বাবু মিথ্যে কথাটা বন্ধ করে দিন, সবাই হরি বল বলি না এমন কেউ আসরে কিন্তু নাই, হরি বল কথাটা সবাই বলি, তাহলে 1,00,000 নামের কৃপাটা পাই না কেন? আপনার কথা শুনে বা অন্যান্য কীর্তনের কথা শুনে আমরা সারাদিনে অনেকবার হরি বল বলি। আপনি বললেন একবার হরি বল বললে 1,00,000 হরিনামের সমান হয়, তাহলে জীবনে তো কতবার হরি বল বললাম, কিন্তু নামের কৃপাটা তো আমি পেলাম না। 1,00,000 হরিনামের তো একটা কৃপা আছে, কৃপাটা পাই না কেন? মহাজন বলল তোমার বদন দিয়ে নামের অক্ষর বের হচ্ছে, এইখানটা তোমার হরি বল বলার মতো বলতে পারছে না। মুখ দিয়ে হরি বল বলছো তুমি, অন্তরটা তোমার হরি বল বলে নাই, তাই তুমি এতবার হরি বল বলা সত্ত্বেও হরি নামের কৃপাটা তুমি লাভ করতে পারো না। তাহলে এবার প্রশ্ন যেহেতু করেছেন উত্তর বলি দিয়ে, কেমন করে হরি বল বললে নামের কৃপা পাওয়া যায়? যারা জ্ঞানীজন আছেন তারা জানেন আমার থেকে ভালো উত্তরটা। তাহলে কি, কেমন করে হরিনাম করলে সেই 1,00,000 হরিনামের কৃপা পাওয়া যায়? চরণ থেকে মস্তক পর্যন্ত গায়ের চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। চরণ থেকে মস্তক পর্যন্ত আপনার গায়ে যতগুলো লোম আছে, এই লোমগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে। দেখবেন আমরা যখন কোনো ভয় করি, কোনো ভূত প্রেতকে দর্শন করি, তখন আমাদের ভয়ে গায়ের চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। মহাজন বলল ভগবানের নাম করতে করতে যদি কোনো দিনের জন্য তোমার এই গায়ের চুলগুলো খাড়া হয়ে সুন্দর করে দাঁড়িয়ে যায়, প্রথম লক্ষণ। দ্বিতীয় লক্ষণ, চোখের জল তুমি নিজেকে ধরে রাখতে পারবে না। ওই চোখের জল একেবারে যে জায়গাটায় পড়বে ওই জায়গাটা কাদায় পরিণত হয়ে যাবে। বৃষ্টির জলে যতটা না মাটি কাদা হয়, যদি কেউ ভক্তের মতো ভক্ত হয়, তার ওই চোখের জলে ওই স্থানের মাটিটা একেবারে কাদায় পরিপূর্ণ হয়ে যায়। হেসে হেসে ঠাট্টামি করে হরিনাম করলে কাজ না হবে না। প্রেম নিয়ে হরি বল বলো, অন্তর দিয়ে হরি বল বলো, ভালোবেসে হরি বল বলো। আর যদি ভালোবেসে হরি বল বলতে পারো, পাষাণ পর্যন্ত গলে যায় তোমার এই হরি নামের কৃপায়।
হরি বল 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 তোমার মানবী জন্ম ধন্য হবে বল হরি বল তোমার পিতাবে জ্বালা দূরে যাবে বল হরি বল মানব জন্মে ধন্য হবে বল হরি বল পিতাবে জ্বালা দূরে বল হরি বল মানব জন্ম ধন্য হবে বল হরি বল পিতাবে জ্বালা দূরে যাবে বল হরি বল 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নমস্কার। আজকের যিনি লীলা কীর্তন করছেন আমাদের প্রায় এই মঞ্চে 3 বছর আসছেন উনি। ওনার সুধা কণ্ঠে আমাদের কাছে কীর্তন পরিবেশন করছেন। এই কীর্তন শুনে অজয় কুমার প্রামাণিক মহাশয় বারপুরি ওনাকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সবাই বলুন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল হরি বল বল হরি বল বল হরি বল বল হরি বল রাধেশ্যাম 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 সময় অতি অল্প, তাই চলো লীলাটার দিকে এগিয়ে যায়। ঠিক আছে তো? হরে কৃষ্ণ তাহলে লীলার মধ্যে